নমস্কার বন্ধুরা, কাছে ও দূরে যে সকল বন্ধুরা রয়েছেন তারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের আজকের রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপির জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে রান্না করেছি তা দেখার জন্য আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কচুরলতি দিয়ে কাতলা মাছ রান্নার জন্য এখানে নিয়েছি কচুরলতি ও কাতলা মাছ। প্রথমে কাতলা মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব। কচুরলতি দিয়ে কাতলা মাছ রান্নার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি তা হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা ও গোটা জিরে, পোস্ত, রসুনের কোয়া, আদার টুকরো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ও কাজু বাদাম। কচুরলতি দিয়ে কাতলা মাছের রেসিপির জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেজন্য মিক্সচার গ্রাইন্ডারে দিচ্ছি পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, আদার টুকরো ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্টের মধ্যে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও সামান্য জল ব্যবহার করছি। এই সব উপকরণ মিক্সচার গ্রাইন্ডারে আরেকবার পেস্ট করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার মূল রান্নায় চলে যাব বন্ধুরা, সঙ্গে থাকুন। প্রথমে গরম জলের মধ্যে কচুরলতি ভাপিয়ে নেব। কচুরলতি গরম জলে হালকা ভাপিয়ে তুলে নিচ্ছি। চুলার মিডিয়াম আঁচে কড়াই গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে নেড়ে চেড়ে তেল লাগিয়ে দিচ্ছি। এখন একে একে কাতলা মাছের পিসগুলো দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে কচুরলতি দিয়ে দিচ্ছি। কচুরলতির মধ্যে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে কচুরলতি 90% মতো ভেজে নেব।
কচুরলতি 90% ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুরলতি ভাজার পর কত সুন্দর দেখাচ্ছে। কচুরলতি ভেজে তুলে নেওয়ার পর যে তেল রয়েছে তার মধ্যে সামান্য তেল অ্যাড করছি। এখন এই তেলের মধ্যে গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। নেড়ে চেড়ে সামান্য ভেজে নিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজের সঙ্গে টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নরম করে নেব। টমেটো নরম হয়ে প্রায় পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই মশলার পেস্ট। দিচ্ছি মশলার পাত্র ধোয়া সামান্য জল। এখন সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন এই মশলা নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল ও কষানো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখছি। ঝোল ফুটে উঠতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ। চারটে চেরা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ঝোল ঘন হয়ে এসেছে। খুব সাবধানে নেড়ে দিচ্ছি যাতে মাছ না ভাঙে। এবার এই ঝোলের ওপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুরলতি। মাছের ঝোলের সঙ্গে কচুরলতি খুব সাবধানে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য চিনি। এই চিনি অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে আবারও উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। কচুরলতি দিয়ে কাতলা মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নেব। বন্ধুরা, কচুরলতি দিয়ে কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। কচুরলতি দিয়ে কাতলা মাছের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থেকে রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।